শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো আমার গাছে দেখেছো কাঠঠোকরা পাখিতে না, এই যে দেখো পোকা খায়, অনেকে বলে পোকা খায়, যাই হোক একটা গর্ত মতন করেছে, পোকাই মনে হয় খাচ্ছে। তো আমার বড় মেয়ে দাঁত ব্রাশ করছে আর বলছে মা দেখো কাঠঠোকরা পাখি দিয়ে, এই যে একটু ভিডিও তুলে নিয়েছে। শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরও পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক দিয়ে ফলো ওয়াচ করে দিও অবশ্যই। তো বন্ধুরা, তো ওই যে পাখির দেখালো কাঠঠোকরা গাছে অবধি কিন্তু সকাল ছিল, তারপরে কিন্তু ভিডিওটা দুপুরবেলার দিকে শুরু করেছি, স্নান টান করে নিয়েছি। এই দেখো বন্ধুরা রান্না বসিয়েছি, তো ভাত হয়ে গেছে, আজকে হবে মুসুরির ডাল আমরা দিয়ে আর আলু পেঁয়াজ ভাজা। দুটো ডিম নিয়ে আসা হয়েছে, ডিম দুটো ভাবলাম এখন অমলেট করব, তা এখন না, ওই দুটো রাত্রে করে নেব, এখন আলু পেঁয়াজ ভাজা আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে টক ডাল কিন্তু ভালো লাগে খেতে, আর আমার ছোটো মেয়ে একটুও পাতে নেয় না জানো, দুপুরে শুধু আলু পেঁয়াজ ভাজা দিয়েই ভাত খেয়েছে, রাত্রে 1 চামচ মতন ডাল নিয়েছে। এই যে মেয়েটা আগে ডাল খেত আর এখন একটুও ডাল খাওয়াতে পারি না। বড়টা তো শুকনো শুকনো খায়, 1 চামচ হলেও নেয়, ছোটোটা তা আমি যে ডাল করেছি লাস্টে জানো তো ডাল চুমুক দিয়ে খেয়েছি। কী করবো, অত ডাল কি খেতে পারে? আর আমার কিন্তু অন্য ডাল ভালো না লাগলেও টক ডালটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমার ছোটো মেয়ে কিন্তু ভালোবাসে, আগে তো আর ডাল ভালোবাসতো, এখন বাসে না, তবুও মাছের কাঁটা দিয়ে ডাল ওইটা কিন্তু ভালোবাসে, বলে মা মাছের কাঁটা দিয়ে ডালটা খুব ভালো লাগে, ওইটা তুমি করবা। আবার আর একটা ভালোবাসে ভেজ ডাল। আর আমারও কিন্তু ভেজ ডালটা মোটামুটি ভালো লাগে, কিন্তু সবজি দিয়ে লাউ ঠাউ দিয়ে ওটা দিয়ে ডাল ভালো লাগে। লাউ তো এই মাসে আমাদের খায় না, জ্যৈষ্ঠ মাসে লাউ কিন্তু আমাদের বাড়িতে তোলে না না আমাদের এখানে গাছগাছালিও কারোর বাড়িতে রাখে না জ্যৈষ্ঠ মাসে। আর আমাদের বাপের বাড়িতেও, আবার এই বাড়িতেও জ্যৈষ্ঠ মাস আর ভাদ্র মাসে এই দুটো কিন্তু লাউ খেতে নেই। তো ওই যে ধরো জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পুত্রর মা তো ইয়ে করে না, আবার ভাদ্র মাসে যাদের ধরো মেয়ে আছে বলে তার কথা, তবুও আমরা মেয়ে থাকলেও মানি, আর যাদের ছেলে আছে তারা তো খাবেই না। তো দেখো এই যে তরকারি বানালাম, ধরতে এসেছি, তো মেয়ে আসার আগে কিন্তু আমার 2 বার ধোয়া হয়ে গেছিলো। তো এই যে আলু পেঁয়াজ ভাজাগুলো তো বানাইছি যেগুলো সেগুলো ধোয়ালো, এখনও আমরা ধুতে হবে। তো দেখো আমি আমড়াগুলো ধুয়ে নিচ্ছি, আর আমরা কিন্তু 4-5টা আমরা ধুয়ে দিলাম। তো আমরা দিয়ে তো খুবই ভালো লাগে। তো এই যে মেয়ে কিন্তু চাটনি খাবে, তো বলছি দাঁড়া কালকে কিন্তু আমরা চাটনি করব। বলছে হ্যাঁ মা চাটনি করবা, ছোটোটা চাটনি খাবে কিন্তু ডাল খাবে না। তো এই যে আমড়াগুলোও কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু কোনো কাঁচা ধোয়া করতে হয়নি, কিন্তু কালকে অনেকগুলো কেচেছিলাম, কালকে তো ভিডিও করেছিলাম না, আর আজকে যেই ভিডিওটা দিয়েছি ওটা পরশুদিনকের ভিডিও। তো কালকে কাঁচা ধোয়া করেছিলাম, সেইগুলো ধরো সব রয়েছে, সব ভাঁজ টাজ করেছি, কিছু কিছু কিন্তু পড়েই রয়েছে, যেগুলো শুকায়নি সেগুলো ভাঁজ করানি, সেগুলো আবার আজকে ভাঁজ করব। সকালের দিকে তো বলি না ঘুমটা হতে চায় না, খুব অসুবিধা হয়ে যায় জানো। আবার কিন্তু ওষুধটা খাই, যে খেয়ে কিন্তু রাতে সঙ্গে সঙ্গে যে ঘুমটা আসে না, রাত্রে ঘুম আসে না, কিন্তু সকালবেলা ঘুম ভাঙতে খুব কষ্ট হয়ে যায় জানো তো, আমার এত কষ্ট হয়ে যায় সকালবেলা উঠতে পারি না, আর সারাক্ষণ হাই পেরেই যায় সকালে তাড়াতাড়ি উঠতে পারে। তো এই যে বড় মেয়ে স্নান করেছে, বড় মেয়ের কটা ছাড়িয়ে দিয়েছে, আর ধরো আমি স্নান করে নাইটিটা ফেলে ধুয়েছিলাম, তো এই যে নাইটি দিয়ে ছোটো মেয়ের জামা কাপড় দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আজকে জানো তো কতদিন পরে আজকে ঠাকুর কাজ ছাড়লাম, তো মেয়েরা করতো, আমার করা হতো না। দিয়ে এই যে আবার 2 বার করে মাথা ঘষতে হয়, একবার মাথা ঘষে আবার কিন্তু হয়, আবার লাস্টে মাথা ঘষে কেচে কুচে তারপরেই কিন্তু ঠাকুরের কাজ ছাড়ি।
তো আজকে মানে গাছের ডাল পাল্লা অনেক ভেঙে দিয়েছি, ওটা ভিডিওতে করা হয়নি। তো ধোত্রা ফুল গাছটা তো একদম জঙ্গল হয়ে গেছিলো, এত বড় হয়েছিল আর মানে এত আওতা, তো ওই প্রচুর ডালপাল্লা ভেঙে দিয়েছি। আবার কিন্তু পদ্ম ফুল গাছেরও কিছু ডাল ভেঙে দিয়েছি, কেন একদম সামনের পরে অত আওতা ভালো লাগে না। আর এই যে আমার এই পাশটা গাছগাছালি হলে এক কথা, যে ফুল গাছের এদিকে সাদা ফুল গাছটা, তো এই দিকটা তো হয় না, হয় কিন্তু ওই সামনের পাশটা যা গাছ মানে বুনি না বুনি এমনিও হয়, বুনলেও হয়। তো এই যে ডালটা তো বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। আর এই দিকে দেখো বানানো রয়েছে, তো ডালটা হওয়ার পরেই কিন্তু আমি আলু পেঁয়াজটা ভাজবো। ভাতটা নামিয়ে ধুয়েছি, তো ডালটা হয়ে গেছে, এখন কিন্তু আমি আলু পেঁয়াজটা ভাজছি। আর এই যে আলু পেঁয়াজ ভাজা কিন্তু আমার ভালো লাগে, ছোটো মেয়েও ভালোবাসে, বড় মেয়ে আবার আলু পেঁয়াজ ভাজাটা অত ভালোবাসে না, ওর আবার আলু ভাজাটা ভালো লাগে শুধু, জানো। আর আলু পেঁয়াজ ভাজা একটু মোটা মোটা করেই বানিয়েছি, আলু পেঁয়াজ ভাজা কিন্তু একটু মোটা মোটা করেই ভালো লাগে। তো মেয়েকে বললাম কি চচ্চড়ি করে দেবো, তুই যখন ভাজা ভালোবাসিস না। মেয়ে বলে না। তো দেখো এটা আমার ভাত, আর দেখো আমড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেছো বায়না, এত বায়না, এই যে মুড়ি নিয়েছে, আবার এই দেখো কেঁদে কেঁদে দিদি কেঁদে ফুল আনালো, দেখেছো ওরা এত বায়না। তাহলে মুড়ির মধ্যে ফুল নাই না মোনা, ওই যে রাগ হয়ে গেছে। এই দুষ্টু, আমিও বলছি তুই দুষ্টু না ভালো, বলছে পচা। আমি ঈশান তুই পচা, ফুলটা ফেলে দিলি, রাগ হয়ে গেছে, ফুল চেয়েছে আগে না। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন দেখতে যাবি, এ হাতাও দিয়েছিস। দিয়ে দাও দিয়ে দাও, আমি নতুন ভালোটা নিয়েছি, বড়টা বড়, এই বড় আনছি, এই বড়। ছেড়ে দে, আমি বিছানা গুছাতে হবে। মুই খা আমি একটু খাই, আমি এই যে আমি খেয়ে নিলাম তোর। এটা আমার সোনা, এটা আমার সোনা, এটা কার সোনা? তোমার। এটা কি সোনা? আমার গদ, এটা আমার গদ। তো এই যে দেখো বন্ধুরা, 20 টাকা দিয়ে একটা নিয়ে আসা হয়েছে। আর এই দেখো মেয়ে ভাগ করছে, ছোট মেয়ে। কে তো জেঠু এসছে, জেঠুর গলার আওয়াজ পেলাম না, কি দেখো না জেঠু না? তোমার হ্যাঁ দোকান থেকে এনেছিস, তার জন্য পড়া করা আমার হয়েছে। হ্যাঁ হয়েছে। আরে দেখো এদিকে আমার চা খাবো না এটা খাবো, বলো ঠান্ডা হয়ে যাবে, তা খা। আর একটু ঘুমিয়েছিলাম, এখন এই যে পরিষ্কার করতে হবে জানো, দিলেই খুব ভালো। এখনো মাথা আছড়াবো, সিঁদুর পরবো, ভুলে গেছি। তো ওরা আবার 7 আপটা খেতে ভালোবাসে, আর আমার আবার এইটা ভালোবাসে। আমি সব খেতে ভালোবাসি। আর বড় তুই মেঘনা থামস আপ খেতে ভালোবাসিস। সব ভেজা জামা কাপড় তোলা রয়েছে, ওগুলো সব ছাড়াতে হবে এখন। আমি তুললে ছাড়িয়েই শুই, আর আজকে ধরো বান্টি তুলেছে, তো দেখলাম ফুটি নিয়ে এসে খাওয়া হলো। তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় কিন্তু দেখো বিশাল মেঘ হয়ে আসলো, আর প্রচুর মেঘ ডাকছিল জানো তো। তো ভাবলাম তো বিশাল ঝড় বৃষ্টি হবে, তো কিছুই হলো না, ঝড় বৃষ্টি হলো না। তো এই যে কালকে পরশু দিনকে সকালবেলা কিন্তু আমাদের এখানে না বিশাল বৃষ্টি হয়েছিল, যেমন সকালবেলা বৃষ্টি ঝড়, আমার মেয়ে পড়তে যাবে মানে বুধবারে সকালে, এত মানে লাস্টে তো বড় মেয়েটা ভিজেই পড়তে গেছে, যাওয়ার পরে কিন্তু তারপরে বৃষ্টিটা একটু কমেছে। তো এদিকে ওকে তো সপ্তাহে 3 দিন পড়া, এদিকে পড়া বাদ দিলেও চলবে না, আর তার মধ্যে কিন্তু ধরো আগে যে আরেক জায়গায় পড়তো সেটাও বাদ দিয়ে দিয়েছে, মেয়ে এখন এক জায়গাতেই পড়ে। তো এই যে জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করছি, আর এদিকে মেয়ে কিন্তু আঁকতে বসেছে। তো এই যে মেয়ের তো আবার 14 তারিখে আঁকা আছে, পরীক্ষা আছে। আর এই যে আঁকা কিন্তু আমার ছোটো মেয়েটা বেশি আঁকে জানো তো, বড়টা কিন্তু কম আঁকে, বড়টা সেরকম একটা আঁকতে চায় না, ছোটোটা কিন্তু মানে ওর যে প্রত্যেক দিন আঁকা প্র্যাকটিস করবে জানো তো, ওর আবার এই সবগুলো খুব ভালো।
তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর তোমাদের কমেন্ট করার জন্য তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা তোমরাও ভিডিও করো, অবশ্যই সাবস্ক্রাইব করে লিখে দেবে, আমিও তোমাদের পরিবারকে সাবস্ক্রাইব করে দেবো। তো এই যে বড়টা ভিডিও করছে, এইদিকে ছোটোটা বসে রয়েছে। আর আজকে তো ধরো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে ছোটোটার পড়া নেই, ছোটোটার আবার শনিবার, ছোটোটা 4 দিন পড়ায় আর বড়টার আবার মানে ও 3 দিন। তো এই দেখো আমার ছোটো মেয়ে দেখো গোপালটা আঁকছে। তো দুপুরে একটা এঁকেছে, দুপুরেরটা আবার সেই স্কিন কালার করে ফেলেছে, এখন আবার এইটা করলো। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম।